এই পাগলা হয়ে গেছিস, পড়ে নেবো না বলেছি। কিছু কিছু কাজের কিছু কিছু নিয়ম আছে বুঝলি, বেনিয়ম করবি না। হ্যাঁ, পড়া নেবো না আমি বলিনি। ছেলেপিলের মতো চিল্লাচ্ছিস কেন? তোরা কি এই আদর্শ লিপি পড়িস না ইনফিনি পড়িস? ক্লাস 1? তাহলে তাহলে তারা চিল্লাবি কেন? তুই কি লিখেছিস তুই? তাকে চন্দ্র বলো, একটু জোরে জোরে বলো, শোনা যাচ্ছে না। তারপর 1, 10, 1, 11 বলেছো? এই অ্যানোফিলিক্স মশাই কোন রোগ ছড়ায় তুমি বলো? 100 টাকা নিয়ে যাও, দিয়ে এসো। কখন যারা নেবে টাকা হাতে দিবা। কারো হাত দিয়ে পেটি দিলে হয়ে গেল, আমি যাবো নাকি? একটু বসো, একটু বসো, পড়াটা ধরে নি তারপরে, ঠিক আছে? মা গেছে ওই ঘরে, ওই ঘরে। এই তুমি বলো, স্ট্যান্ড আপ। হেভি কোশ্চেন কিন্তু, কোন মশাই রক্ত খায় না? তুমি বলো, কোন মশাই হচ্ছে ম্যালেরিয়া ছড়ায়? অ্যানোফিলিক্স। মশার ডিম ফুটে কি বার হয়? কি বলতে চাচ্ছিলিস? পিউপা কাকে বলে? মশার কিটকে পিউপা বলে, মশার কিটকে পিউপা বলে। ইয়াস, তাই তো? এই ওটা ঘষে না, ওটা পড়ারটা ভালো করে পড়ো, আমি ধরছি, এক্ষুনি ধরবো। নো নো খাতা। ছোট মানে জলাশয়ে বা ছোট জায়গায় যেসব জল জমে, সেখানে কোন কোন মশা ডিম পাড়ে? মশার নাম আছে কিন্তু, নো মেয়ে নো ছেলে, নো মেল নো ফিমেল, এদের নাম আছে, সেই নামগুলো বলতে হবে। এডিস, নো এডিস, অ্যানোফিলিক্স ও এডিসরা, এডিসরা, অ্যানোফিলিক্স ও এডিসরা। কতজনে এরা একটি করে দল তৈরি করে বল দেখি? মশারা তো একটি করে দল তৈরি করে, তা কতজনে দলটা তৈরি করে? 4 থেকে 5 জন, 4 থেকে 5 জন, 4 থেকে 5 জন।
আচ্ছা, অ্যানোফিলিক্স আর ইডিসরা কামড়ালে কোন রোগের জীবাণু বহন করে? ডেঙ্গি। ডেঙ্গি। এবার মাছটা পুরো পড়ে আসবে, মাছটা পুরোটা, ঠিক আছে? ফিশ। দাগায় দিছি, এবার ভালো রে দাগায় না, পরে পরে কবা নেই আমার, আমি পড়া জানি না, এটা চলবে না। এই পড়া নিয়ে আয়, এই পড়া নিয়ে আয়। হবে না, তার জন্য আছি যে হাত পাত হবে কি করে, হবে কি করে, পড়লে তো হবে। এটা নিজের সম্বন্ধে নাই, নিজে তুমি এমন কোনো মহান ব্যক্তি হয়ে যাও নিজে তোমার নিজের সম্বন্ধে লিখতে বলেছে। ওখানে বলেছে রাইট দা হচ্ছে স্টোরি, মানে জীবনের যে গল্প সেটা সম্বন্ধে, রামমোহন সম্বন্ধে একটি স্টোরি লিখতে বলেছে। রাজা রামমোহনের সম্বন্ধে একটি স্টোরি লিখতে বলেছে। স্টোরি মানে গল্প, ঠিক আছে? তাহলে যার সম্বন্ধে গল্প লিখবো আমি, তার জন্ম কোথায়, সে কোথায়, তার বাবা মা কি, এ সম্বন্ধে লিখবো না। গরুর রচনা লিখতে বললে প্রথমেই তো আমরা লিখবো গরু আমাদের গৃহপালিত পশু, গরুর একটি লেজ আছে, 4টি পা, 2টি কান, বড় একটা মুখ আছে। সবই খায়, ভাত খায়, মশা খায়, মাছি খায়, বিচুলি খায়, খড় খায় নাকি? গরুর থেকে দুধ হয়, সেই গরু আমরা সমুদ্রে স্নান করতে নিয়ে যাই, বড় বড় ঢেউ সমুদ্রের। মানে কি, গরুর রচনা লিখতে বলেছে ও সমুদ্রের রচনা পড়ে গিয়েছে, বুঝলি? যেই না নদীতে পড়েছে অমনি নদীর বড় বড় ঢেউ, স্রোতে নৌকা উজান স্রোতে বয়ে নিয়ে যাওয়া যায় না। তারপরে সব শেষ যখন হয়ে গেল তখন বলছে এবার আমরা গরুটা স্নান করিয়ে বাড়ি নিয়ে এসে পুকুরে বাঁধিয়ে রাখলাম, হয়ে গেল। এইগুলো পড়লি যে তুই কি বন্ধ হয়ে গেছিস? একে চন্দ্র পড়গা না, এই তারপরে এই আকার শিকার গুলো পড়বে, যা বল ওদা মাঝে গুলো কঠিন, সেগুলো পড়বে না, ধরো এই ওখান থেকে বলো। অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাপ, তাই কয়াকারে কা বল। শিকু, পয়রিক্রি, পয়কারে কে, পয়কারে কই, পয়কারে কো, কয়ৌকারে কো, কর্ণেশ্বরে কং, কয়বিসর্গ ক। জায়গায় যা দুজনে মিলে খুব গল্প করছিস, মাথা মাথা ঠোক্কা লাগাই দেবো কিন্তু। এ মিষ্টু, মাথা হ্যাং হয়ে গেছে তোমার? না তো, স্টাইল এটা, হ্যাঁ দেখি আরেকবার দেখি। না 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 না,
ওকার 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 সৌকার অনেশ্বর নিসর্গ আকার শিকার বল ওখানে দাঁড়িয়ে বল ওই পড়া করছে এটা আচ্ছা ঠিক আছে বল মায়াবী গল্পের কথকের নাম কি? দাঁড়া দাঁড়া বলেছি আচ্ছা বলো ওরা এই যে গল্পটি পড়েছো গল্পটির নাম কি? মায়াবী দ্বীপ। এই মায়াবী দ্বীপ গল্পটির লেখক কে? বল ঠিক করে বল। সুনির্মল সুনির্মল আছে সুনীল গঙ্গোপাধ্যায়। আস্তে কথা বলি না একদম। এই গল্পটির লেখক কে মায়াদ্বীপে? তুমি বলো মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? নীলু মায়াদ্বীপ গল্পে কথকের নাম কি? কথকের নাম হচ্ছে নীলু, তাই তো? কোন ঋতুতে তারা মামার বাড়ি যাওয়ার পথের বর্ণনা গল্পে রয়েছে? বর্ষা। তুমি পাচ্ছ না কিন্তু কে বেশি অ্যান্সার দিতে পারে আমি সেটাই লক্ষ্য করছি কিন্তু। ঠিক আছে এবার বলো কথকের মামার বাড়ি যেতে হলে কোন কোন নদী পেরিয়ে যেতে হবে? কথকের মামার বাড়ি যেতে হলে ছোট নদী, বাতাসি ও বড় পিলাং নদী পেরিয়ে যেতে হবে। গল্পে উল্লেখিত বানভাসী দ্বীপটির নাম কি ছিল? কথকের মায়ের অনেক সুসুখ দেখা হয়ে ওঠে না কেন? জলের মধ্যে ডুবে যায় ফলে আর আর অনেক সুসুখ দেখা হয়ে ওঠে না। নাদের আলী চেহারা কিরূপ বর্ণনা করো গল্পে। নাদের আলী চেহারা কিরূপ তুমি বর্ণনা করো। ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ঠোঁটে শুশুক। শুশুক হচ্ছে এক ধরনের প্রাণী, জলজ প্রাণী। এরকম গঙ্গায় দেখা যায়। তারপরে বলো পিলাং নদীর মাঝে সেই দ্বীপে সব থেকে লম্বা গাছটি কি ছিল? পিলাং নদীর মাঝে সেই দ্বীপে সব থেকে লম্বা গাছটি কি গাছ ছিল? শিমুল। ছোট কাকা কতককে মারমেডদের
সম্পর্কে কি জানিয়েছিলেন? মারমেডদের সম্পর্কে সৃষ্টি সহ্য করতে পারে না, ওদের কষ্ট হয়। তুমি বলো। এই কতকের মামার বাড়িতে পৌঁছে ছোট কাকা অম্লন দানের কি বলেছিলেন? মিথ্যে কথা বলেছিলেন যে মার্বেল বলে কিছুই নেই এবং তিনি কিছুই দেখেননি। মায়াদ্বীপের বর্তমান কোন পরিস্থিতির কথা গল্পে রয়েছে? মায়াদ্বীপের কোন কথা গল্পে রয়েছে বলো? বর্তমান কোন পরিস্থিতির কথা গল্পে রয়েছে? তুমি হেরিও, তুই বল। কেন? বর্তমানে মায়াদ্বীপের কোনো অস্তিত্বই আর নেই। এখন সেই দ্বীপে একেবারে জলের তলায় চলে গেছে, এমনকি শিমুল গাছটাও আর নেই। সবই কোথায় গেছে? চুপ করো, বলো এই গল্পে কি কি গাছের নাম পেয়েছো তার একটি তালিকা প্রস্তুত করো। এই গল্পে কি কি গাছের নাম পেয়েছো তার একটি তালিকা তুমি প্রস্তুত করো, অর্থাৎ তালিকা বানাও। তাল গাছ, শিমুল গাছ, আর কি কি গাছ বলেছি? মায়াবী দ্বীপ মানে বাকি পড়া হয়েছে? নাও, তারপরে 4 দাগের কটা সব পড়ে আসবে, ঠিক আছে? 4 দাগের কটা, দাগ নাম্বার 4। ওকে, নাও গো সিট ডাউন। মালাকার, come in. Come. Stand up. You stand up. ওইখানে দাঁড়া। come. এখানে খড়া হয়ে যাও। কম্পিটিশন। তুমি বলো। সোজা হয়ে দাঁড়া। মতি নন্দীর লেখা দুটি বইয়ের নাম লেখো। নাম বলো। মতি নন্দীর লেখা দুটি বইয়ের নাম মনে নেই, জানেন না। কান্নার। এই তুমি বলো। কেন? বলো। এখানে তো অনেক আছে। তারপরে কোন স্টাইল, স্ট্র্যাপার, কলাবতী। এক সেকেন্ড স্যার, পুরো যদি এখান থেকে এই দুটো ক্রিকেট আমি তো পড়িনি ওই দুটো। হ্যাঁ, তুমি তা বলবা কেন? কোন ক্রিকেটারের জীবন কথা লিখেছিলেন? কামিন। কোন ক্রিকেটারের জীবন কথা লিখেছিলেন? মনিদা। নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করে মৌলিক ও যৌগিক বর্ণগুলির কাছাকাছি ঠিক ঘরে বসাও। নিচের বিশেষ্য, বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করে বলো। খেলনা। তুমি বলো। জবাবি। অপমানিত। অপমান। বিষণ্ণতা। বিষণ্ণ। উদ্ভাবিত। 4, 5, 11, 25, 30 এই শব্দগুলি ব্যাকরণগতভাবে আমরা কি বলি?
রোমাঞ্চক রূপটি লেখো। এদিকে আয়, থাপড়াও একদম, দুটো কম্পিটিশন চলছে, মেয়ে মারবো একদম জোরে জোরে। রূপালী সঙ্গের সঙ্গে কাদের খেলা হয়েছিল? রূপালী সঙ্গের সাথে রূপালী সঙ্গের সাথে কাদের খেলা হয়েছিল? রূপালী সঙ্গের সাথে আর কাদের খেলা হয়েছিল? একজনের সঙ্গে তো একজনের খেলা হবে, যেমন তোদের মধুপুর হাই স্কুল আর এদের শিমুলিয়া হাই স্কুল, দুটো ধরো ফুটবল খেলা, ঠিক আছে? কে জিতবে কে হারবে সেটা তো পরে গেল, কিন্তু খেলা যদি বলে কাদের সঙ্গে খেলা হচ্ছে, বলছে মধুপুর স্কুলের সাথে আর শিমুলিয়া স্কুলের সাথে খেলা। যদি শিমুলিয়া স্কুলের মধুপুর স্কুলে খেলা হয় তাহলে খেলাটা কোথায় হবে? পিঁপড়ে আছি না, যে কোনো একটা স্কুলে। বলছে তোমার কুটুম হচ্ছে ওই তোমার কাকি, আর তোমার কাকির কুটুম তুমি, তাহলে হয় কাকি তোমার বাড়ি আসবে, না তুমি তোমার কাকির বাড়ি যাবে, এরকম। মধুপুর স্কুলের মাঠেও হতে পারে সেটা, শিমুলিয়া স্কুলের মাঠেও হতে পারে, দুটো স্কুলেরই একটা একটা করে মাঠ আছে, ঠিক আছে? এবার স্যাররা বসে একটা সিদ্ধান্ত করবেন যে কোন মাঠে খেলাটা অনুষ্ঠিত হবে, তাই না? তারপরে ধরো বললো যে স্যার তাহলে ঠিক আছে, আজকে তো মঙ্গলবার, আমাদের স্কুলের মাঠে হাট বসে, তাহলে আজকে দিনটা আমাদের এখানে তো হচ্ছে না, তাহলে আপনাদের এখানে হবে। এটা হ্যাঁ। তার ভিতরে আর একটা জিনিস লুক যেটাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে খেলাটা কারা ছেড়েছে, তাদের মাঠে ভিত্তি করে খেলাটা হবে। তুমি যদি টাইটা কৌশিককে দাও, তাহলে কৌশিক তোমার বাড়িতে খেলতে আসবে। যদি কৌশিক টাইটা দেয় তোমাকে, তাহলে তুমি কৌশিকের বাড়ি খেলতে যাবে। এইভাবে সেই মাঠে খেলা অনুষ্ঠিত। ওকে, কামিং ক্লিয়ার? নাও গো নেক্সট পেজটা। এটা আমি ইংরেজিতে দেখি যাও। এই বলো, রবির দাদুর শিক্ষায় সেভাবে বাস্তবে যোগ হয়েছে? রবির দাদুর শিক্ষায় সেভাবে কি বাস্তবে যোগ হয়েছে? এই বইয়েতে হয়তো তা ছিল না, তবে উনি খুব গরিব ছিলেন, পরিস্থিতি ওকে বাস্তবের কাছে ঠেলে দিয়েছিল। বাস্তবের কাছে কিভাবে গেছিল? পরিস্থিতি ঠেলে দিয়েছিল, ঠিক আছে? যেসব বিষয়ে পরীক্ষা করতে বলা হয়েছিল সেগুলো কি তুই বল রাজ? যেসব বিষয়ে পরীক্ষাগুলি করতে বলা হয়েছিল সেগুলো সম্বন্ধে বলো। বলো। ও স্যার পড়া হয়ে গিয়েছে, এই না ধরো পড়া হয়ে পড়ো, পড়া হয়ে গিয়েছে স্যার। তোর কই খাতা কই? কেন? হোয়াট ইজ প্রবলেম? প্রবলেমটা কোথায়? ডোন্ট ইউ অ্যালোন। মিষ্টি বেশি হুটোপাটা করিস, লোকে খেয়ে ফেল দেবে কিন্তু। এমনি মিষ্টি দেখলে মানুষের জিভ দিয়ে লাল পড়ে, টপা টপ ধরবে আর গালের মধ্যে খেয়ে নেবে, বুঝেছিস?
দেখে দেখে এটা কাদের জায়গা এটা বাড়িতে যাব বেশি বেশি অত টয়লেটে গেলে হয়? পড়বি কোথায়? অত টয়লেটে যাবি তো পড়বিটা কখন? এটা এর পড়াটা পড়াশোনায় জ্ঞান তাই কর। ওই মাঠটা তো পরে হবে, আগে পড়েছিলেন সেটা বলবি তো, প্রবলেমটা শুনবো তো। বল কি হয়েছিল, তোর বই নাই? আছে? হ্যাঁ বই আছে? কি হয়েছিল? বুঝলা? ওই যে একটা তা নাই, সেই দিনকে কৌশিক দেখি দেখি লিখিলে না, যে আমরা এই আমার বলছে কি রিয়া বলছে যা যা দেখি কৌশিক দেখি দেখি যাই না, যে মানে বইটা নিয়ে নিয়েছি বলে আর লিখবে না। সেই দিনই দেখি দেখি লিখলে বলে আইলে বলছে তাহলে বইটা নিয়ে নে, আজকে তো দেখি দেখি লিখি। মাকে যে পারে সে যে নাস্তি বা তার কাছে উঠুন রাখা হয়। তুই মানবাই নিলি? না দাদা এখানে জমা রেখেছি দাদা বলছে তাহলে আমার বই দেখে লেখো লিখবে না তাহলে প্রবলেমটা কোথায়? আপনি নিজে বলেন দিল না কেন? তুই নিয়েছিলি? আমার আগে লেখা হবে তারপরে তুমি নিবা। ওই তো বড়টা তুই এখানে তুই লিখতে পারিস কি দশটা তো তোর আছে জানে বড়টা এখানে রেখে না, 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 দুজনে লিখে দে তো তোর এখানে কি এক গাদার সময় আছে, সারাদিনের কম্পিটিশন আছে না? যা আমি লিখিনি তারপরে লিখবি। তোর ইংরেজি বই নেই বসে? আজ যেটা আনে না ওর বই ছিঁড়ে গেছে আমি জানি খানিকটা। ছিড়ি গিয়েছে রে, এই পেজ দান করবো। এ দেখো এই রিডিং টুকু ছিড়ি গিয়েছে, এই আমাকে বললো কই ট্রান্সলেশনটা এ দেখো তোর যে বই দেখবি এই ট্রান্সলেশন ওই পেজটা নেই। ঠিক আছে? এই সোজা হয়ে বস, করে বসিস সোজা। ভদ্র মানুষের মতো বস, গরু বন গরুর মতো বসছিস কেন? আরে তুই ওর গান মধ্যে আজকে সব এদিকে দেখা নেই। তুমি দাঁড়িয়ে ছিল বলে তো আজ আপনি কথায় কথায় লাঠি চালাবো কিন্তু। পড়া হয়েছে? নিয়ে এসো, বাংলা পড়া তো নিয়ে এসো। ভুলে গেছিস? কি করে ভুললি? মানে ভাই খেয়ে নিয়েছি না ভাত খেয়েছিস? বল সেটাও ভুলে গেছি, তাহলে তো ম্যাড বলবে মানুষে। পরে শুধু একটা পড়ে আছে সব ভুলে গেছি আমি সেভেনে পড়া পারি না শুনেছিলাম মুখস্থ পাখি পড়, বসে আছিস তো, পড়াই আমি দেখলাম না। ওদের আমি পড়ার জন্য সব জোরে জোরে পড়, জোরে জোরে পড়, আমি যেন শুনতে পাই। আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। অষ্টমী তুই তো বই কই, সবাই বই থেকে পড়, জোরে জোরে পড়, না কিন্তু মারো। মিষ্টু তুমি কি মার খাবে? ডক্টর ডক্টর হচ্ছ? এই দে 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 বইতে 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 তাড়াতাড়ি দে, সময় কম। বল। ভালো কথা শুনি যে এই চটপট লিখি, তাই বক্তা কোন কোন ভালো কথার নোট বইতে লিখে রেখেছিলেন? বক্তা ফড়িংয়ের কথা খায় আসলে কি খায় আঙুলিয়াটা দিয়ে কেন করে চেপচেপ কাটতে কেন করে চেপচেপ এই তুই বল। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কাল থেকে মনে কি খটকা লেগেছে, এই খটকা কিভাবে দূর হবে? ঝোলামা কিসে দেয় সাবান না পাটকা সেজন্য মুখ কালো থেকে মনে খটকা লেগেছে এই খটকা মেজদাকে জিজ্ঞাসা করে দূর হবে। সুকুমার রায়ের লেখা এই দুটি গল্পের নাম বল দেখি। হজবড়লা, পাগলা দাশু। এই বইটা ছিল ভালো কোনো কথা শুনলে কবিতায়
লোকটি কি করে? ভালো কোনো কথা শুনলে কবিতা লিখে চটপট নোটে লিখে রাখে। তুই বল। কিল বিল চটপট কট কট টন টন এগুলো কি ধরনের শব্দ? ধনাত্মক শব্দ। কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে তুমি বলো? কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে? আরশোলা, ফড়িং, পিঁপড়ে আছে? আচ্ছা। তুই দাও বেশি জানিস নাকি?